হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ক্লাস 4 নিয়ে। চলুন দেখে আসি আজকে ক্লাসে কি কি থাকছে। প্রথমেই আজকে ক্লাসে আমরা আলোচনা করব আলোকবর্ষ কি। আলোকবর্ষ হচ্ছে আলো প্রতি সেকেন্ডে যে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এইটা যদি 1 বছর পরিমাণ রেখে দেওয়া হতো তাহলে সেই আলো কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতো। এই যে 1 বছরের আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করতো সেটাকে বলা হয়ে থাকে আলোকবর্ষ বা লাইট ইয়ার। এবার চলুন দেখি মহাকাশ ও মহাবিশ্ব সম্পর্কে কিছু তথ্য। আমরা জানি সূর্য একটি নক্ষত্র এবং সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারাই এবং পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড বা 8.32 সেকেন্ড। গ্যালাক্সি গ্যালাক্সিটা কি? গ্যালাক্সি হচ্ছে মহাকাশে বিভিন্ন গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু, বাষ্পপুঞ্জের বিশাল সমাবেশ রয়েছে এবং এটাকে বলা হয়ে থাকে গ্যালাক্সি। এই গ্যালাক্সির সংখ্যা রয়েছে প্রায় 100 বিলিয়নের মতো এবং বেশিরভাগ গ্যালাক্সি সর্পিলাকার ও উপবৃত্তাকার। এরপর দেখি নীহারিকা বা নিবুলা কি। মহাকাশে অসংখ্য স্বল্পালোকিত তারকা রয়েছে এবং এই তারকাটির আস্তরণ রয়েছে সেটাই হচ্ছে নীহারিকা এবং এই নীহারিকাগুলো গ্যাসীয় পদার্থে পরিপূর্ণ থাকে। চলুন দেখি ছায়াপথ বা আকাশগঙ্গা কি, মানে মিল্কি ওয়ে। এটা হচ্ছে গ্যালাক্সির ক্ষুদ্রতম একটা অংশ। এই মিল্কি ওয়ে কখন পরিষ্কার দেখা যায়? যখন শীতকালে রাত্রেবেলা পরিষ্কার আকাশে উত্তর দক্ষিণ বরাবর বেশ বড় পরিসরযুক্ত তেজদীপ্ত দীর্ঘ আলোরেখা আমরা দেখতে পাই এবং বিজ্ঞানীরা অনুমান করে একে বলেছেন বিরাট চক্রাকার মণ্ডল। এরপর চলুন দেখি আমাদের অনেক পরিচিত হ্যালির ধূমকেতু। এই হ্যালির ধূমকেতু আবিষ্কার করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি, তাই তার নাম অনুসারে এই ধূমকেতুর নামকরণ করা হয়েছে হ্যালির ধূমকেতু। এই হ্যালির ধূমকেতু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা প্রথম দেখা যায় 240 খ্রিস্টপূর্ব অব্দ থেকে এবং এটা দেখা যায় 76 বছর পর পর। সর্বশেষ হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল 1986 সালে, যেটা পরবর্তীতে আবার দেখা যাবে 2065 সালে। তারপর চলুন দেখে আসি সূর্য সম্পর্কে কি কি আছে। সূর্যের একটি নক্ষত্র, সেটা আমরা আগে থেকে জানি। এখন সূর্যের ব্যাস হচ্ছে প্রায় 13,84,000 কিলোমিটার এবং গ্রহদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি এবং সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। তারপর চলুন দেখি গ্রহ কয়টি রয়েছে। গ্রহ রয়েছে মোট 8টি এবং গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে মহাকর্ষ বলের প্রভাবে। এদের নিজস্ব কোনো তাপ বা আলো নেই। উপগ্রহ কি? উপগ্রহ হচ্ছে কিছু কিছু জ্যোতিষ্ক যা গ্রহকে ঘিরে আবর্তিত হতে থাকে এবং মহাকর্ষ বলের প্রভাবে এই গ্রহগুলো আবর্তিত হয়। এদেরও নিজস্ব কোনো তাপ বা আলো নেই। এরপর দেখি সৌরজগতের নামকরণগুলো কিভাবে করা হয়েছে। এদের নামের উৎস হচ্ছে রোমান বিভিন্ন দেবতার নাম অনুসারে। তো এর মধ্যে সবচেয়ে বেশি যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহের নামকরণ করা হয়েছে রোমান যুদ্ধ দেবতার নাম অনুসারে। এরপর চলুন দেখি বুধ। বুধ হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম এবং নিকটতম একটা গ্রহ। তাহলে বলুন তো এটার তাপমাত্রা সবচেয়ে বেশি হওয়ার কথা না? কিন্তু এইটার তাপমাত্রা সবচেয়ে বেশি নয়। কেন বলুন তো? কারণ এই গ্রহ বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না এবং এই গ্রহটাতে কোনো ধরনের মেঘ, বৃষ্টি, বাতাস, পানি কিংবা প্রাণীর অস্তিত্ব নেই। এরপর চলে যাই আমরা দ্বিতীয় গ্রহ। দ্বিতীয় গ্রহ হিসেবে আছে শুক্র এবং এই গ্রহটাই হচ্ছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল এবং উত্তপ্ত গ্রহ। এখানে এসিড বৃষ্টি হয়ে থাকে। এইখানেই শুকতারা এবং সন্ধ্যা তারা দেখা যায় এবং এটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাধারণত সকল গ্রহই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে, কিন্তু একমাত্র শুক্রই উল্টো দিকে ঘোরে, তার মানে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে। তারপর চলুন দেখি পৃথিবী কি। পৃথিবীতে আমরা যেখানে বাস করি সেটাই পৃথিবী। একমাত্র এই পৃথিবীতেই প্রাণীর অস্তিত্ব আছে এবং এটা হচ্ছে শুক্রের নিকটতম একটা গ্রহ। আর এই পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। এরপর চলুন দেখি মঙ্গল। মঙ্গলের উপগ্রহ রয়েছে 2টি, ডিমোস এবং ফেবোস, এবং এর রং হচ্ছে লালচে এবং অনেক সময় এটা গোলাপি রঙেরও হয়ে থাকে, তাই এটাকে লাল গ্রহ বা গোলাপি গ্রহ বলা হয়ে থাকে। এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি। এরপর দেখি বৃহস্পতি কি। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, তাই এটাকে গ্রহরাজ বলা হয়ে থাকে এবং আমরা পাশের চিত্রে কিন্তু এটা দেখতে পাচ্ছি। আয়তনে পৃথিবীর চেয়ে এটা 1300 গুণ বড় হয়ে থাকে এবং এর উপগ্রহ হচ্ছে 79টি। এরপর আসি শনি। শনির ভূত্বক কেমন থাকে? এটার ভূত্বক হচ্ছে বরফে ঢাকা
এটা হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এবং এখানে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে 82টি। তো অনেকের মধ্যে কনফিউশন হয় যে আসলে শনির উপগ্রহ বেশি নাকি বৃহস্পতির উপগ্রহ বেশি। যদিও বা আগে বৃহস্পতির উপগ্রহ বেশি ছিল, কিন্তু বর্তমানে শনির উপগ্রহ সবচেয়ে বেশি এটা আবিষ্কৃত হয়েছে। তো সেজন্য ফার্স্ট সেকেন্ড থার্ড করে পাশের সিটে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা সবাই নিশ্চয়ই ইউরি গ্যাগারিনের নাম শুনেছি। তিনি কি করেছিলেন? তিনি হচ্ছেন রাশিয়ার একজন মহাকাশচারী, যিনি প্রথম পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন। কখন করেছিলেন? 1961 সালের 12 এপ্রিল। এবং যে মহাকাশযানে তিনি প্রদক্ষিণ করেছিলেন সেটা হচ্ছে স্পুটনিক মহাযানে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী লেকচারে। ধন্যবাদ।